আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি করে দেখাবো তরমুজের জুস। কিভাবে খুব সহজে তরমুজের জুস তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তরমুজের জুস তৈরি করার জন্য এখানে আমি তরমুজ কেটে নিয়েছি। এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে লেবুর রস, নিয়েছি বিট লবণ হাফ চা চামচ, আর নিয়েছি চিনি। আমি এখন এই তরমুজগুলোকে একটা ব্লেন্ডারের জগের ভিতরে দিয়ে দিব। ইফতারিতে ঝটপট তরমুজের জুস বানিয়ে খেতে পারেন। প্রথমে ব্লেন্ডারের জগে অল্প পরিমাণে তরমুজ দিব, এতে করে ব্লেন্ডার করতে সুবিধা হবে। আমি ব্লেন্ডারটা অন করে দিচ্ছি। আমি বাকি যে তরমুজগুলো আছে এই তরমুজগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা তরমুজের জুসে অবশ্যই লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তরমুজের জুসটা খেতে বেশি টেস্টি হয়। এই পর্যায়ে এই জুসের ভিতরে আমি দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণে চিনি। এই পর্যায়ে এই জুসের ভিতরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে বিট লবণ। বিট লবণটা দিলে তরমুজের জুসটা খেতে বেশি টেস্টি হয়। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। তরমুজের জুস অনেকে অনেকভাবে বানিয়ে খান, এইভাবে একবার তরমুজের জুস বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। মেহমান আসলে ঝটপট তরমুজের জুসটা বানিয়ে দিতে পারেন। জুসটা ভালো মতো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি ব্লেন্ডারটা অফ করে দিলাম। এই জুসগুলোকে আমি একটু সেঁকে নিব। আমি একটা চালনির ভিতরে জুসগুলো ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে না চাইলেও এইভাবে সরাসরি জুসটা খেতে পারেন। এতে করে স্বাদের তেমন কোনো হেরফের হবে না। জুসটা ভালো মতো শাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে অবশিষ্ট যে অংশটুকু আছে এই অংশটুকু আমি ফেলে দিব। জুসগুলোকে আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। তরমুজের জুসের কালারটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এই জুসটা। ইফতারিতে প্রাণ ঠান্ডা করতে ঝটপট তরমুজের জুসটা বানিয়ে খেতে পারেন। তরমুজের জুস দেখতে যেমন সুন্দর আর খেতেও অসাধারণ। আমি জুসের উপরে কিছুটা আইস কিউব দিয়ে দিচ্ছি, এতে করে জুসটা খেতে বেশি ভালো লাগবে। তরমুজের জুসে আমি কোনো পানি ইউজ করিনি। আপনারা চাইলে তরমুজের জুসের ভিতরে কিছুটা পানিও অ্যাড করতে পারেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।